আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে যেটা আমরা করেছিলাম যে আমাদের সাইন আপের আমাদের এই যে সাইন আপ ফর্মটা আছে সেই ফর্মটা আমাদের সাবমিট করার পরে আমাদের ওটিপি মূলত ফর্মটা আসবে। আমাদের এখান থেকে যেটা করতে হবে আমাদের ওটিপিকে সাবমিট করতে হবে। গতকাল আমরা দেখেছিলাম যে এখানে অনেক কিছু ইনপুট দেওয়া যাচ্ছে। আমরা এইটা নিয়ে একটু কাজ করব যাতে এখানে আমাদের শুধু একটা জিনিস একটা ভ্যালু ইনপুট দেওয়া যায়। এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, আমরা এখান থেকে একটা ইউজ ইফেক্ট ব্যবহার করব। যে এখানে আমরা একটা ইউজ ইফেক্ট ব্যবহার করব এবং আমরা এখানে ডিপেন্ডেন্সির জন্য আমরা মূলত এখানে রেস ব্যবহার করব। কিসের জন্য? যে আমাদের রেস, এই সেট রেস যখনই ট্রু হচ্ছে তখনই মূলত আমাদের এই যে ওটিপি যে ফর্মটা আছে তখনই এটা আসতেছে। এই জন্য আমরা যখনই এটা রেস ট্রু হবে তখনই মূলত আমাদের এটা কাজ করবে। আমাদের রেস যদি ট্রু হয় তাহলে এই কাজটা করব, না হলে দেখা যাচ্ছে কি যে আমাদের ইউআই এর মধ্যে এই জিনিস আমাদের ওটিপি ফর্ম আসবে না, কিন্তু আমাদের যে ইউজ ইফেক্টটা আছে এটা আগেই কাজ হবে। এখানে দেখা যাচ্ছে তখন এরর আসবে। এই জন্য আমরা একটা ইফ কন্ডিশন দিলাম যে রেস যদি ট্রু হয় তাহলে মূলত ওটিপি ফর্মটা শো হবে, আর ওটিপি ফর্মটা যদি শো হয় তাহলে এখানে বাকি ফাংশনালিটি নিয়ে এগুলো কাজ করব আমরা। তাহলে এখানে কনস্ট প্রথমে আমরা ইনপুটস যে ফিল্ড আছে এখানে যদি আমরা দেখি যে এখানে আমরা ইনপুট ফিল্ড নামে একটা ক্লাস ব্যবহার করেছিলাম। আমরা এখানে আরেকটা ক্লাস ব্যবহার করব যে ওটিপি ফিল্ড। তাহলে এইটাকে যেটা করতে হবে এইটাকে আমরা কপি করব, কপি করে এই জায়গায় মূলত পেস্ট করে দেবো আর কি, যে এখান থেকে পেস্ট। তাহলে এই ওটিপি, আচ্ছা এখানে কোথাও, আচ্ছা উপরে এরর দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা ব্যবহার করব ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। তাহলে কোয়েরি সিলেক্টর অল, এখানে আমাদের এটাকে বেস্ট করে দিচ্ছি। অর্থাৎ যতগুলো ইনপুট ফিল্ডের মধ্যে ক্লাস আমাদের ওটিপি, দুঃখিত, আচ্ছা এটাকে স্পেলিং এটা মিস্টেক হয়ে গেছে, ওটিপি ফিল্ড। তাহলে এই চারটা ইনপুট ফিল্ড আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। এই চারটা ইনপুট ফিল্ড নিয়েই আমরা কাজ করব মূলত। তাহলে এখান থেকে ইনপুটস ডট ফরিস, তাহলে এখান থেকে কি পাবো? আমরা একটা করে ইনপুট পাবো, যে একটা করে ইনপুট পাবো। এরপরে ইন্ডেক্স এখানে 1 দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে যে কোনো কিছুই দিতে পারেন, সমস্যা নাই। তাহলে আমাদের এখানে আর একটা ব্র্যাকেট দিতে হবে। এখান থেকে তাহলে এখানে আমাদের যে ইনপুটটা পাচ্ছি, অর্থাৎ একটা করে ইনপুট ফিল্ড পাচ্ছি, সেটার মধ্যে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব। যে অ্যাড ইভেন্ট লিসেনার কি আপ, অর্থাৎ কোনো কিছু এখানে ইনপুট দেওয়ার পরে যখনই কি আপ করবে তখনই মূলত এটা কাজ হবে। আমরা এখান থেকে ইভেন্ট পাবো কলব্যাক ফাংশনের মধ্যে। এখন এখান থেকে কনস্ট কারেন্ট ইনপুটটা মূলত কি, আমরা যে ইনপুটটা পাচ্ছি এটাই হলো প্রথমটা, এটাই হলো আমাদের কারেন্ট ইনপুট। এরপরে আমরা যেটা করব যে এখান থেকে আমরা যেটা করতে পারি আর কি, যে লেট নেক্সট ইনপুট, কনস্টও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তাহলে ইনপুট ডট আমাদের নেক্সট যে ইনপুটটা আছে সেইটা মূলত নিতে হবে নেক্সট এলিমেন্ট সিবলিং, অর্থাৎ পরেরটা নিয়ে নিলাম প্রি ইনপুট, তার আগের ইনপুটটা আমরা নেব। তাহলে এখান থেকে ইনপুট ডট প্রি এলিমেন্ট সিবলিং। তাহলে এখানে আমাদের তিনটাই নেওয়া শেষ, দুঃখিত। এখানে মূলত আমাদের লেট ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে নাম দিতে হবে, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, লেট ভার অথবা কনস্ট। এখন আমরা এখানে মূলত চেক করব যে আমাদের কারেন্ট যে ইনপুট আছে সেই ইনপুটের যে ভ্যালু আছে সেই ভ্যালুর যে লেন্থ আছে সেই লেন্থ গ্রেটার দেন 1 চেয়ে যদি বেশি হয়, কারণ আমরা ইনপুট ফিল্ডের মধ্যে একটা ভ্যালুই শুধু ইনপুট করতে পারবো, কারণ ওটিপি আমাদের একটাই দিতে হবে। যদি আমাদের 1 চেয়ে বেশি হয় তাহলে আমরা যেটা করব
যে কারেন্ট ইনপুট ফিল্ড যেখানে আমরা ইনপুট দিতে চাচ্ছি তার যে ভ্যালু আছে, কারেন্ট ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে আমরা ফাঁকা করে দেব, যে যখনই একটার অধিক ইনপুট দেবে তখন এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ খালি হয়ে যাবে আর কি। এরপরে এইটাকে আমরা রিটার্ন করে দেব। এখন ইলস কন্ডিশনের মধ্যে আমাদের কি দিতে হবে, যে এখন যদি লেন্থ অর্থাৎ শুধু একটা ইনপুট দেয় তাহলে কি হবে, তাহলে আমাদের আমরা এখানে চেক করব যে আমাদের নেক্সট ইনপুট আছে কিনা। যদি নেক্সট ইনপুট থাকে অ্যান্ড এবং নেক্সট ইনপুট ফিল্ড যেটা আছে সেই ইনপুট ফিল্ডের হ্যাশ অ্যাট্রিবিউট, তাহলে হ্যাশ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা চেক করব যে এটা ডিসএবল। এইটা যদি আমাদের ডিসএবল হয় অ্যান্ড কারেন্ট যে ইনপুট ফিল্ডটা আছে সেই ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা আছে সেটা যদি আমাদের নট ইকুয়াল ফাঁকা হয়। আচ্ছা, এইটা মূলত আমাদের ইফ কন্ডিশনের মধ্যে দিতে হবে, দুঃখিত এইটা। আচ্ছা, এইটা একটা মিস্টেক করেছিলাম, এটা ইফ এর পরে ইলস হবে না, এইটাও আমাদের ইফ কন্ডিশন হবে। যদি হয় তাহলে আমরা আমাদের যে নেক্সট ইনপুট আছে সেই নেক্সট ইনপুট ডট ফোকাস সি ইউএস, তাহলে এইটাকে আমরা ফোকাস করে দেব। তাহলে এইখানে আসলে কি হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি যে আচ্ছা এইটা, আচ্ছা এখানে যেটা হচ্ছে প্রথমেই আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে চারটা ফিল্ডকে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফর ইচের মধ্যে প্রতিটা ইনপুট ফিল্ডের মধ্যে কি আপ ইভেন্ট লিসেনার অ্যাড করলাম। ইভেন্ট লিসেনার অ্যাড করার পরে আমরা এখানে কারেন্ট ইনপুট, নেক্সট ইনপুট এবং প্রিভিয়াস যে ইনপুট আছে সেটা নিয়েছি এবং প্রথমে আমরা চেক করেছি এখানে যে কারেন্ট ইনপুটের যে ভ্যালু অর্থাৎ এখানে আমরা যে ইনপুট দেব সেইটার ভ্যালু যদি অর্থাৎ লেন্থ যদি একের চেয়ে বেশি হয়, অর্থাৎ এখানে যদি আমরা একের অধিক ইনপুট দিতে চাই, যদি বেশি হয় তাহলে যেটা হবে দুইটা দিলেই আগের মতো আবার এমটি হয়ে যাবে। অর্থাৎ যখনই আমরা এখানে দুইটা ভ্যালু টাইপ করব তখনই যেটা হবে আগের মতো এমটি হয়ে যাবে। এখনও এটা কাজ করতেছে না, এটা এখনো রিফ্রেশ করিনি আমি, এটা এখনো সেভও দেইনি, এই জন্য এটা আসলে কাজ করতেছে না। তারপরে কি হবে, তারপরে মূলত এটাকে আমরা রিটার্ন করে দেব এবং রিটার্ন করে দেওয়ার পরে এখান থেকে এরপরে আমরা চেক করব, ইফ কন্ডিশন দিয়ে আমরা আবার চেক করতেছি যে নেক্সট ইনপুট অর্থাৎ পরের যে ইনপুট ফিল্ডটা আছে অর্থাৎ এইটা, এই নেক্সট ইনপুট যদি থাকে অর্থাৎ এই কারেন্ট ইনপুটের পরের ইনপুটটা যদি ইনপুট ফিল্ডটা থাকে এবং সেটা যদি ডিসেবলড হয় অ্যান্ড এবং আমাদের কারেন্ট ইনপুটের ভ্যালু অর্থাৎ যেটাতে আমরা ইনপুট করলাম সেটার যদি নাল না হয়, অর্থাৎ এইখানে যদি অলরেডি আমরা ইনপুট করে থাকি তাহলে এইটাতে টাইপ করার সাথে সাথে পরের ইনপুট ফিল্ডের মধ্যে চলে যাবে অটোমেটিক। যদি না হয় তাহলে আমরা নেক্সট যে ইনপুট ফিল্ডটা আছে সেই নেক্সট ইনপুট ফিল্ডটাকে আমরা ফোকাস করে দেব। এখন এইভাবে আমাদের প্রতিটাই চলতে থাকবে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ইফ যদি এইটাও না হয় এইটাও না হয় তাহলে কি হবে, আমাদের ই ডট কি ইজ ইকুয়াল যদি আমাদের ব্যাক স্পেস হয়, আমরা যদি ব্যাক করি আর কি, তাহলে এখানে ব্যাক স্পেস বলতে যেটা বোঝাচ্ছি যে আমরা এখানে একটা ইনপুট ফিল্ড ইনপুট ভ্যালু দিলাম, দেওয়ার পরে আমরা চাচ্ছি এটাকে রিমুভ করে দিতে ব্যাক স্পেস চেপে, তাহলে আমাদের কি হবে যে আমাদের যে ইনপুট আছে সেই ইনপুটটাকে, আমাদের ইনপুট না মূলত ইনপুটস, এইটাকে আমরা আবার ফর ইচ চালাবো। ফর ইচ কিসের জন্য চালাবো, আমরা চাচ্ছি এখান থেকে আমরা এখন যে কোনো একটা ফিল্ড থেকে আমরা রিমুভ করে দিতে পাচ্ছি, আমরা চাচ্ছি যখনই এইটা রিমুভ করবে এখানে সবগুলো যাতে রিমুভ হয়ে যায়। এইটাও করতে পারি, অথবা এইটা যদি আমরা না ব্যবহার করি তাও সমস্যা নেই, এইটা যদি না ব্যবহার করি তাও আমাদের সমস্যা নেই। আমরা এখন যেটা করব যে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে আমরা এখানে যেটা করলাম
ইনপুট ফিল্ডের মধ্যে ইভেন্ট লিসেনার দিলাম। এই ইভেন্ট লিসেনার থেকে আমরা পরে আর কি এটা ব্যবহার করব। ইভেন্ট লিসেনার, আচ্ছা ইভেন্ট লিসেনারের পরেও ব্যবহার করতে পারি, অথবা হ্যাঁ আচ্ছা এটা পরেই ব্যবহার করি, যে ইফ যদি আমাদের ইনপুটস যেটা আছে, তাহলে এখানে ইনপুটস 3 ডট ডিসেবলড হয়, তাহলে ইনপুটসের 3 নম্বর যেটা আছে অর্থাৎ 0 1 2 3 অর্থাৎ শেষ যে ইনপুট ফিল্ডটা আছে সেইটা যদি আমাদের ডিসেবলড হয়, অ্যান্ড আমাদের ইনপুটসের শেষ লাস্ট ইনপুট ফিল্ড ডট এর ভ্যালু যদি নট ইকুয়াল যদি এমটি হয়, তাহলে আমরা কি করব, যে এটাকে আমরা রিটার্ন করে দেব। অর্থাৎ লাস্টেরটা যদি এইটা যেটা আছে শেষে যখন ইনপুট করবে তখন এই রাইট সাইডে যাবে না আর কি, তখন এটা রিটার্ন করে দেব। আচ্ছা এইটা সম্ভবত আমরা যেটা করেছি আর কি, এইটা আমরা ভুল জায়গায় ইউজ করেছি। এইটাকে আমাদের কাট করতে হবে, কাট করে এখানে দিতে হবে। কারণ কি আমাদের যে ইভেন্ট লিসেনার এখানে অ্যাড করেছি কি আপ, তাহলে এখানে নেক্সট করে লাস্ট পর্যন্ত যাবে, এখানে গিয়ে এটা থেমে যাবে। তাহলে এইটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে আমরা একটু চেক করব যে এটা কাজ করে কিনা। তাহলে এইখানে এই আচ্ছা বাকিগুলো এখনও ডিসেবলড হয়নি, আমরা যেটা করব এইটাকে ডিসেবল করে দেব আর কি। আমাদের এইটাকে ডিসেবল করে দিতে হবে, অর্থাৎ প্রথম ইনপুট ফিল্ডটা বাদ দিয়ে বাকি যে ইনপুট ফিল্ডগুলো আছে সেই ইনপুট ফিল্ডগুলো আমরা এখানে ডিসেবল করে দেবো। এইটাকে ডিসেবল, এইটাকেও ডিসেবল করতে হবে, আমাদের এইটাকেও ডিসেবল করে দিতে হবে। তাহলে এখন যদি দেখি যে প্রথম ইনপুট ফিল্ডটা বাদে বাকি যে ইনপুট ফিল্ড আছে আমাদের ওটিপির জন্য সবগুলো কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। যে এখানে ক্লিক করলাম, এখন এগুলো কিন্তু ডিসেবল অবস্থায় আছে, শুধু এটা ইনেবল। তাহলে এইখানে যদি কোনো কিছু আমরা ইনপুট দেই তাহলে আমাদের কোথায় যাওয়ার কথা, এখানে ইনপুট ধরো পরের যেটা আছে সেখানে যাওয়ার কথা, কিন্তু এখানে আমরা একের অধিক ইনপুট দিতে পারছি, এইটা এখনও কাজ করতেছে না। আমরা একটু চেক করে দেখব যে এটা আসলে কাজ করতেছে না কিসের জন্য। হ্যাঁ এইটা আমাদের এখানে ঠিক আছে, আমাদের এখানে একটু চেক করতে হবে যে এইটা আসলে আমাদের কাজ করতেছে না কেন। কারেন্ট ইনপুট হলো ইনপুট, আমরা এখানে ব্যবহার করেছিলাম কি আপ। এখানে আমরা একটা ভুল করেছিলাম, সেটা হলো এখানে আমরা কোয়েরি সিলেক্টর ব্যবহার করেছি, কিন্তু এখানে ক্লাস নেম যেহেতু নিয়েছি এখানে আমাদের ডট দিতে হবে। আর একটা ভুল করেছিলাম, সেইটা হলো এই যে এইখানে আমাদের যেটা করতে হবে যে নেক্সট ইনপুট ডট রিমুভ অ্যাট্রিবিউট, আমাদের যে ডিসেবলটা আছে সেই ডিসেবলটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। তাহলে এইটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব, তারপরে এটাকে আমাদের ফোকাস হবে। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, তাহলে এখানে নেম ইমেল, তাহলে এখানে যদি আমরা এখন ইনপুট দেই তাহলে আমাদের পরের যে ইনপুট ফিল্ড আছে সেটার মধ্যে চলে যাচ্ছে। এখানে যদি 2টা দেই তাও কিন্তু কাজ করতেছে না, আমরা যে যখনই 2টা দিচ্ছি তখনই আবার আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে এখন এটাকে আমরা এখানে চাইলে একটা একটা করে রিমুভ করতে পারি, অথবা আমরা ব্যাক স্পেস যদি ব্যবহার করি, সেইটা আমি এইটা আপাতত দিচ্ছি না, এটা না দিলেও হবে। অর্থাৎ যে আমরা যাতে একটা একটা করে সব রিমুভ করতে পারি এরকম আর কি, ব্যাক স্পেস চাপলে যখন একটা একটা করে আমাদের রিমুভ হয়ে যায়। এইটা দিচ্ছি না, আপনারা চাইলে এটা করতে পারেন, আপাতত আমাদের এটা চলবে। এইখান থেকে এটাকে রিফ্রেশ, তাহলে এখান থেকে তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে সাইন আপ এবং সাইন ইন আছে সেইটা নিয়ে মূলত কাজ করব, অর্থাৎ আমাদের এই 2টা কমপ্লিট করব ব্যাক ইন সহ।